বাংলার এক শান্ত সরল গ্রাম চরনদী। এই গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল বটগাছ। লোকেরা বলতো গাছটা নাকি শত বছরের পুরনো। গাছটার নামই হয়ে গিয়েছিল বড় বট। এই বটগাছ শুধু একটা গাছ না, ছিল গোটা গ্রামে স্মৃতির ডালপালা। গ্রীষ্ম দুপুরে যেখানে বসত বুড়ো মানুষরা, হাতে পান, মুখে গল্প। বর্ষায় বাচ্চারা দিত দৌড়, পিচ্ছিল মাটিতে পিছলে গিয়ে আবার হেসে উঠত। শরতের ভোরে কুয়াশা মুছে দিত গাছের ডাল, আর বসন্তে গাছের নিচে হতো বিয়ের গানের রেওয়াজ। সেই গাছের নিচেই ছিল একটা পুরনো পাথরের বেঞ্চ, যেখানে বসতেন গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকটা, মোশাররফ কাকু। সবাই বলতো ওই গাছটা আর কাকু দুইজনেই ইতিহাস। একদিন এক শহরের লোক এলো, বড় বড় গাড়ি, মোটা মোটা ফাইল আর একগাদা লোক। তারা বলল, এই জায়গায় আমরা মার্কেট বানাবো, গাছটা কেটে ফেলতে হবে। পুরো গ্রাম স্তব্ধ। মোশাররফ কাকু হেঁটে গিয়ে গাছের গায়ে হাত রাখলেন, চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। তিনি বললেন, এই গাছটা শুধু গাছ না, এই গাছ আমার ছোটবেলার খেলাঘর, আমার প্রথম প্রেমের সাক্ষী, আমার হারিয়ে যাওয়া বন্ধুদের স্মৃতি। এটা কাটলে আমরা আমরাই থাকব না। গ্রামের লোকজন জড়ো হল, বাচ্চা থেকে বুড়ো সবাই গাছটার চারপাশে দাঁড়িয়ে পড়ল। ব্যানার হল, আমরা আমাদের বট চাই। মিডিয়ায় খবর ছড়ালো। শেষে সরকার বাধ্য হল সিদ্ধান্ত বদলাতে। বটগাছটা বেঁচে গেল।